والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه ونبيه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এই দুনিয়ার সবাই কাবার পাগল, কাবা পাগল মাবুদের, আমার আল্লাহ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ও জালালের দরবারে অসংখ্য শুকরিয়া গুজার করছি যে মহান মাওলাই করিম আপনাকে আমাকে অসংখ্য মানুষের ভিড়ের ভিতর থেকে দুনিয়ার জমিনের জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এর জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরে, সময়ের কসম। সময়ের কসম দিয়ে বলছেন এই ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। কিসের ভিতর? ক্ষতির ভিতর। নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। এই যে আল্লাহ তাআলা সময়ের কসম দিয়া বলছেন, যে আসরের সময়ের কসম দিছেন। ওয়াল আসর এর শব্দের অর্থ হয়েছে সময়ের কসম। মুফাসসিরিন কিরাম বলেন যে আসরের সময়ের কসম। আসরের সময়ের কসম এই কারণে দিয়েছেন, আমরা দুনিয়ার জমিনে দেখা যায় অনেক সময় অনেক কথাকে মূল্যবান করার জন্য, দামি বানাবার জন্য
অনেক সময় কসম দিয়ে থাকি, হয় কি হয় না? সামনে আসেন। আমরা মূল্যবান দিয়ে থাকি কোনো একটা বিষয়কে মূল্যায়িত করার জন্য, দামি বানাবার জন্য কসম দিয়ে থাকি। দেয় কি দেয় না? কয় আল্লাহর কসম আমি এটা করিনি, হয় না? কয় আল্লাহর কসম এটা হয় নাই, এরকম কসম দেই না আমরা। তো আসলে আল্লাহ তাআলার একটা কথা বুঝাইতে হইলে কসমের প্রয়োজন হয় না, কসমের প্রয়োজন হয় না। তারপরেও আল্লাহ তাআলা কসম দিয়েছেন এই যে কথাটাকে আরো দামি করার জন্য। আল্লাহর কথা তো এমনিতেই দামি, আরো বেশি দামি করার জন্য আল্লাহ তাআলা সময়ের কসম দিয়েছেন। তো মুফাসসিরিন ইকরাম বলেন এই যে সময়ের কসমটা হয়েছে এইরকম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এই যে মাঝখানের সময়টা, এই সময়টা হচ্ছে একটা আসরের মতো। আসরের সময় বলতে এইরকম বোঝায় যে দুনিয়ার বাস্তবতা দেখেন, যখন আসরের আজান হয় তখন ব্যবসায়িক যারা আছে, যারা দোকানদারি করে, তাদের দোকানে কাস্টমার অনেক বেশি হয়, হয় কি না হয় না? কেন? মানুষজন একটু আসরের পরে বাজারে বের হয় বেশি, তখন একটু বাজারঘাট করে। আবার মাগরিবের আগে তাড়াতাড়ি, কখন মাগরিব হয়ে যায় তাড়াতাড়ি বাড়ি ছুটবে, এই কারণে আসরের সময় তাড়াতাড়ি সবাই যাইয়া দোকানে যাইয়া ব্যস্ত হয়। আর দোকানদারও ওই সময় বেশি ব্যস্ত থাকে কাস্টমারের ভিড়ের কারণে। তো ব্যবসায়িকের ব্যস্ততা হইল আসরের পরে বেচা কিনা বেশি হয়। মা বোন যারা আছে এদের দেখবেন আসরের পরে তাদের পেরেশানি বেশি বাইরে যায়, বেশি ব্যস্ততা। উঠান ঝাড়ু দিতে হবে, এই বাহিরে কাপড় চোপড় আছে এগুলো আনতে হবে, গুছাইতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, ছেলে মেয়ে কোথায় আছে এদেরকে দেখাশোনা করতে হবে। হ্যাঁ, মা বোনদের জন্য এই সময়টা খুব ব্যস্ত সময়। আবার যুবক যারা আছে এদের এই সময়টা ব্যস্ত হয়েছে ব্যাট আর বল নিয়ে। মিথ্যা বললাম? এই সময়টা ব্যাট বল নিয়ে ব্যস্ত। তাড়াতাড়ি সময় চলে যাইতে আছে, তাড়াতাড়ি 2টা 6 মারতে হবে, হ্যাঁ, আর একটা উইকেট আছে, তাড়াতাড়ি এগুলো বিদায় দিতে হবে, এই না? প্রত্যেকটা মানুষ এই আসরের সময়টা একটা ব্যস্ত সময় কাটায়। কেন? আসরের আজানের পরে মাগরিবের আজান পর্যন্ত এর ভিতরে সময়টা কখন চলে যায় বোঝা যায়। হ্যাঁ, সময়টা একবারে সংকীর্ণ। আসরের নামাজ হয়েছে, হুট করে ঘুরে আসতে না আসতে আবার মাগরিব চলে আসছে, বোঝা না যে কখন সময়টা চলে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার কসম দিয়ে বলছেন যে মানুষের হায়াতের জিন্দেগিটা এরকম আসরের সময়ের মতো। মানুষের হায়াতের জিন্দেগিটা আসরের সময়ের মতো। যেমন দেখেন, একটা মানুষ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, হঠাৎ করে কখন জানি তার মুখে দাড়ি মুছ গজাই গেছে, সে নিজে টেরো পায়। হঠাৎ ঘুরতে ঘুরতে আবার দাড়ি মুছ পাইকে যায়, হুশ নাই, সময়টা কোন কাজে লাগাইলাম হিসাব মিলাইতে গেলে পারবে না, ব্যর্থ হয়ে যাবে আমরা, এই না? জন্ম হয়েছে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে মুখে দাড়ি মুছ গজাই গেছে, আবার ঘুরতে ঘুরতে হঠাৎ করে দাড়ি মুছ পাইকে গেছে, আবার দাড়ি মুছ পাকার পরে হঠাৎ করে কবরে। সময়টা একবার সংকীর্ণ, কখন চইলা যায় বোঝা যায় না। এই যে কয়েকদিন আগে এক লোকে বলল যে কখন যে সময়টা পার করলাম নিজেও বুঝতে পারলাম না, দাড়ি মুছ পাইকে গেছে। উঠলো, অল্প একটু সময় হায়াতের জিন্দেগি দুনিয়ার জমিনে কাটাইলাম, দাড়ি মুছ পাইকে গেল। কোন সময় পাইকে গেল, কি সময় এটা, এই সময়ের ভিতর আমি কি করলাম কিছুই বুঝতে পারলাম না। সে নিজের হিসাব সে নিজে মিলাইতে পারতেছে না। তো সময়টা হয়েছে এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ
তোমাদের হায়াতের জিন্দেগিটা হয়েছে আসরের সময়ের মতো। আসরের নামাজ পড়া বের হওয়ার পর কখন জানি মাগরিব চলে আসে বোঝা যায় না, সংকীর্ণ সময়। আর এই সময়টা খুব ব্যস্ত সময়। আর এই ব্যস্ত সময়টার ভিতর থেকে আল্লাহ তাআলা বুঝাইছেন এই যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড় ক্ষতির ভিতরে আছে, বড় বিপদের ভিতরে আছে, বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছে। কেন? এই সময়টার ভিতরে হায়াতের জিন্দেগি শুরু হয়েছে, মৃত্যু হয়ে গেছে। এই পুরো হায়াতের জিন্দেগিটা একটা আসরের সময়ের মতো। আসরের নামাজ শেষ, মাগরিব এসে গেছে, একবার কাছাকাছি, কখন ঘুরে এসে যায় বলা যায়। হায়াতের জিন্দেগিটা হয়েছে এইরকম। এই হায়াতের জিন্দেগি থেকে যদি মানুষ 4টা জিনিস অর্জন করতে পারে, কয়টা? 4টা জিনিস। এই 4টা জিনিস অর্জন করার জন্য সাহাবায়ে কেরামরা ব্যাকুল ছিল, যার কারণে তাদের নামের লগে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? আশারাই মুবাশশারা 10 জন সাহাবীদের নাম জান্নাতের খাতায় উঠছে না? আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি হয়েছে না? কেন? তারা এই সময়টাকে কাজে লাগাইছে। 4টা গুণ তারা অর্জন করছে। কয়টা? 4টা। এই 4টা গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আর এই 4টা গুণ কি জানার দরকার আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর মানুষের কাছে শুধু কালিমার দাওয়াত নিয়ে যাইতেছে, নামাজের দাওয়াত নিয়ে যাইতেছে। আর এই দাওয়াতের ভিতরে এতই মজা লাগছে, নিজের ব্যবসা বাণিজ্য ফেলাইয়া রাইখা সে শুধু দাওয়াতি কাজের ভিতরে ব্যস্ত। কয় আমি যতই দাওয়াত দেই অতই শুধু মজা লাগে, যতই দাওয়াত দেই অতই মজা লাগে। ওনার সঙ্গের সাথী ব্যবসায়িক মানুষ ডাক দিয়া বলতেছে, আবু বকর, তুমি এমন এক বান্দার পিছনে ছুটলা, তোমার দুনিয়ার জমিনের ব্যবসা বাণিজ্য সব লস হয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ বলে। আবু বকর বলতেছে, ভাই আমি এমন এক মানুষের হাতে কালিমা পাঠ করছি, আর এমন একটা ধর্মের ভিতরে প্রবেশ করলাম, এমন একটা কাজের ভিতরে আল্লাহ আমাকে লাগাইয়া দিয়েছে, এই কাজের ভিতরে এতই মজা লাগে, আমার আর দোকান খুলতে মনে চায় না, ব্যবসা করতে মনে চায় না। শুধু দাওয়াতের কাজের ভিতরে লাগাই দিতেছে হায়াতের জিন্দেগিটা। হঠাৎ করে একদিন রাস্তা দিয়া যাইতেছে, তাকাই দেখতেছে হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে খুব নির্যাতন হইতেছে। কাফেরেরা শুধু তার উপরে খুব নির্যাতন করতেছে। এমন সময় ডাক দিয়া বলতেছে, বেলাল, এই কাফেরেরা তোমার উপরে কেন এত নির্যাতন করতেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু বকর, আমি আল্লাহর নাম জপি জিকির করি, যার কারণে ওদের ভালো লাগে না। ওই শয়তানদের কানের ভিতরে আল্লাহর নামের আওয়াজ শুনলে পরে তাদের শরীরে ভালো লাগে না। তারা এই জিকিরটাকে বন্ধ করার জন্য আমি বেলালের উপরে খুব নির্যাতন চালাইতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেলাল, আমরা এমন এক আল্লাহর প্রতি ঈমান আনছি, এই আল্লাহকে যদি তুমি দিলেও ডাকো, আল্লাহ ডাকের সাড়া দেয়। মিথ্যা বললাম? আবু বকর বলতেছেন, আমরা এমন এক আল্লাহর উপর ঈমান আনছি, এমন এক ধর্মের ভিতরে প্রবেশ করলাম, এমন এক খোদাকে, আল্লাহকে মনিব বলে মাইনা নিলাম, এই আল্লাহকে যদি তুমি মনে মনে ডাকো, তাও আল্লাহ তোমার ডাকের সাড়া দিবে বেলাল। অতএব তুমি জিকিরের সাউন্ডটা কমাইয়া দিয়ে আস্তে আস্তে ডাকো, কাফেররা তোমাদের উপরে নির্যাতন করবে না। যেহেতু তুমি একজন কেনা গোলাম, তোমাকে বাজার থেকে ওরা কিনে আনছে গোলামি করার জন্য, কাজ করার জন্য, কিন্তু তুমি আল্লাহ রসুলের হাতে কালিমা পাঠ করছো, আল্লাহর নামের জিকির করতেছো ঠিক, কিন্তু তুমি আস্তে আস্তে করলে ওরা তোমাদের উপরে নির্যাতন করবে না, তুমি আস্তে আস্তে করো। বইলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেছে দাওয়াতের কাজে।
আবার দাওয়াত দিয়ে আসার পথে আবার দেখতেছে উত্তপ্ত বালুর ভিতরে মাইরা রক্তাক্ত শরীর বিছাইয়া উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখছে, আরো বেশি নির্যাতন করতেছে। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাক্ষাতের আগে উনি দোকানে গেলেন, দোকানে যাইয়া চিন্তা করলো এই ব্যবসা বাণিজ্য আর ভালো লাগে না, আমার এই ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা দেব, এই ব্যবসাটা বিক্রি কইরা দিয়া হায়াতের জিন্দেগিটা আল্লাহ আল্লাহ রসুলের রাজি খুশি মতে চালাইব। এমন চিন্তা কইরা উনি বাজার থেকেই দোকান বিক্রি কইরা দিছে। ওনার কাপড়ের দোকান ছিল, সে দোকান উনি বিক্রি কইরা দিছে। বিক্রি কইরা দিয়ে আসার পথে আবার ওই বেলালের সাথে সাক্ষাৎ, উত্তপ্ত বালুর ভিতরে রক্তাক্ত শরীর কইরা রয়েছে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় উত্তপ্ত বালুর ভিতরে শুয়া শুয়া শুধু আল্লাহর জিকির করতেছে। আবার আয়েশা ডাক দিয়া বলতেছে, বেলাল তোমাকে একটু আগে বইলা গেলাম আমরা এমন এক আল্লাহর প্রতি ঈমান আনছি যে আল্লাহকে আস্তে আস্তে ডাকলেও আল্লাহ সাড়া দেয়, তুমি আস্তে আস্তে ডাকো না কেন? তুমি আস্তে আস্তে ডাকলে তোমার উপরে নির্যাতনটা কম হবে। বাংলার জমিনে এমনও কিছু মানুষ আছে না নাই? কয়েকদিন আগের ঘটনা, আজানের ধ্বনি মুসলমানদের কানের ভিতরে ঢুকলে বুঝি ভালো লাগে না? মুসলমানের সন্তান কয় কি আজান দেয়, এ শুনলে শরীরের ভিতরে আগুন জ্বলে। হ্যাঁ, মুসলমানের সন্তানে আজানের ধ্বনি শুনতে পারে না, তার শরীরের ভিতরে আগুন জ্বলে উঠে। এ কেমন মুসলমান? আর এই যে সাহাবায়ে কেরামরা কেমন মুসলমান ছিল দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর ভিতরে রক্তাক্ত শরীর নিয়ে শুধু জিকির করতেছে, জোরে জোরে জিকির করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেলাল তোমাকে একটু আগে নিষেধ করলাম তুমি জোরে জোরে জিকির করিও না, আস্তে আস্তে করো, আস্তে আস্তে করলে আল্লাহ তাআলা তোমার জিকিরের সাড়া দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ভাই আবু বকর আমি আল্লাহর জিকির করি ঠিক, এই জিকিরের আওয়াজ ইহুদিরা শুনলে আমার শরীরের উপরে আঘাত করে, কিন্তু শরীরের উপরে আঘাত করে ঠিক, কিন্তু আল্লাহর জিকিরটা করলে পরে আল্লাহ সরাসরি আমার কলবের উপরে এমন একটা ঈমানি নূর ঢাইলা দেয়, এর চেয়ে ওই আঘাত আমার কাছে কিছুই ভালো লাগে না। জিকিরের ভিতরেই মজা লাগে, জিকির করলে পরে আল্লাহ তাআলা দিলের ভিতরে একটা প্রশান্তি দিয়া দেয়, শান্তি লাভ করাই দেয়, দিলের ভিতরে এমন একটা শান্তি পয়দা হয়। কাফেরেরা আমার শরীরের উপরে আঘাত করে, কিন্তু আল্লাহর নূর আমার কলবের উপরে আইসা ঢাইলা দেয়, মজা লাগে, জিকির ছাড়তে পারতাছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই গোলাম তো সেই গোলাম না, এই গোলাম তো যেমন তেমন গোলাম না, এই গোলাম তো স্বয়ং আল্লাহর গোলাম। চিন্তা করলো, দোকান বিক্রি করা টাকা তো পকেটে আছে। এইবার কাফেরদেরকে ডাক দিয়া বলতেছেন, এই গোলামের দাম কত নাও বলো, আমি কিনা নিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে দোকান বিক্রি করা টাকা মনে আছে নি? এইবার কাফেরদেরকে ডাক দিয়া বলতেছেন, এই গোলামের দাম কত? কাফেরেরা চিন্তা করলো, একটা সুযোগ পাইছি, আবু বকর তো দোকান বিক্রি কইরা দিছে, দোকান বিক্রি করার টাকা ওনার কাছে অনেক আছে, তাহলে কি করা যায়? ঠেকাইয়া 5 গোলামের দাম চাইয়া বইছে। এক গোলাম বিক্রি করবে, 5 গোলামের দাম চাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, এই আল্লাহর গোলামকে যদি আমি মুক্ত করে দিতে পারি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এই ছিল সাহাবাদের ঈমান। আর আমরা সাধারণ আল্লাহর ঘরের জন্য যদি কই আল্লাহর জন্য 10টা টাকা দেন, বের হইতে চায় না পকেট দিয়া, আছে না নাই? একজন এতিম অসহায় অনাথ ব্যক্তি সমাজের ভিতরে পড়ে রয়েছে, তার একটু সহযোগিতা করতে চাই না, টাকা তখন বের হয় না, অথচ কনসার্টে যেয়ে লক্ষ লক্ষ টাকা বাজেট করে। এই পরশুদিনকার কনসার্ট আপনার এই কোনায়
জায়গাটার নাম আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, 2 দিন পরে কনসার্ট, 20 লক্ষ টাকা বাজেট হয়েছে। 20 লক্ষ টাকা বাজেট করছে কনসার্টে, অথচ সমাজের ভিতরে একটা অসহায় মানুষ এই গভীর শীতের ভিতরে, এখন বর্তমানে শীতের ভিতরে একটা কম্বল কিনা গায়ে দেওয়ার মতো তৌফিক তার নাই, কার কাছে বলতেও পারে না, লজ্জা, মধ্যবিত্ত মানুষ, তাকে একটা কম্বল দিয়ে সহযোগিতা করবে তাও করে না, অথচ 20 লক্ষ টাকা দিয়ে কনসার্ট করে, আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে আল্লাহর গোলামকে কেমনে মুক্ত করা যায়। এইবার কাফেরেরা 5 গোলামের দাম চাইয়া বইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল আমার পকেটে তো টাকা আছে, কিনা লই যাই। এইবার বেলালকে 5 গোলামের টাকা দিয়া তারপরে কিনা নিয়ে গেছে। নিয়ে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইনা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহর গোলামকে আমি 5 গোলামের দাম দিয়ে কিনে আনলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, তোমার এই কেনার ভিতরে যদি আমি মুহাম্মদ যদি একটু শরীক থাকতাম তাই মনটা একটু তৃপ্তি পাইতো। সুবহানাল্লাহ বলবেন। সে কি ক্রয় করছে বলতে পারেন? জান্নাত ক্রয় করে ফেলাইছে। দুনিয়ার জমিনে বসে জান্নাত ক্রয় করছে, আর আমরা সামান্য এক কাপ চা আর একটা সিগারেট পাইয়া ইমানকেই বিক্রি করে দিই। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? 1 কাপ চা একটা বিড়ি পাইলেই ইমানকেই বিক্রি করে দেই। কেডা ইহুদি, কেডা খ্রিস্টান, কেডা মুসলমান হইয়া দেখার টাইম নেই, ইমান শেষ। আহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস কইরা বলতেছেন, আবু বকর, আমি যদি তোমার এই কেনার ভিতরে যদি একটু শরীক থাকতাম মনটা তৃপ্তি পাইতো, কিন্তু পারলাম না। তুমি আমাকে আগে কেন জানাইলা না? কি একটা দামি জান্নাত ক্রয় করছে। এইবার তার সাথী সঙ্গীরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গীরা বলতেছেন, আবু বকরকে ডাক দিয়া বলতেছেন, আবু বকর, তুমি দুনিয়ার জমিনে বসে তোমার দোকানটা তুমি বিক্রি কইরা দিলা, এমন একটা মানুষের পিছনে তুমি পড়লা, এমন একটা মানুষের সঙ্গ তুমি নিলা, এমন একটা ধর্মের ভিতরে তুমি প্রবেশ করলা, তুমি দুনিয়ার জমিন তোমার শেষ, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। অথচ আমার দোকান আগের ছিল একটা, এখন হয়েছে 2টা। তোমার যেই দোকানটা ছিল সেটাও নাই, তোমার টাকা পয়সাও নাই, তুমি ফকির হয়ে গেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধুরা বলতেছে আমি নাকি দুনিয়ার জমিনে বসে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আপনি একটু বলেন, আপনার সঙ্গ নিয়া, আপনার সোহবাতে থাইকা আমি কি ক্ষতির ভিতরে পড়লাম নাকি লাভবান হইলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বলার জন্য প্রস্তুতি নিল। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আওয়াজ। হঠাৎ করে থম খেয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখি আল্লাহর তরফ থেকে কোনো ফয়সালা আসতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, হাবিব, আবু বকরের প্রশ্নের আনসার আপনার দিতে হবে না, আমি আল্লাহ স্বয়ং নিজে দিতেছি, শোনেন। ওয়াল্লাহু আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়ের কসম দিয়ে আমি আল্লাহ বললাম, মানুষগুলো সবাই ক্ষতির ভিতরে আছে, ক্ষতিগ্রস্তর ভিতরে। কিন্তু 4টা গুণ যারা অর্জন করবে তারা ব্যতীত কয়টা? ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার, ওয়া আমিলুস সলিহাতি, 2 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর।
এই 4টা গুণ যারা অর্জন করতে পারবে, এই 4টা গুণ ব্যতীত, এই 4টা গুণ যারা অর্জন করতে পারবে তারা ব্যতীত বাকি সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ অ্যান্সার দিতে আছে। এই অ্যান্সার কি আবু বকরকে দিল না আমাদেরকেও দিল? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্য এই অ্যান্সার। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্য এই অ্যান্সার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল তারাও তাই 4টা গুণের উপরে যারা অর্জন করছে, তার উম্মত যারা তারা এই 4টা গুণ যারা অর্জন করছে তারা ক্ষতিগ্রস্ত না, তারা লাভবান হয়ে গেছে। আর এই 4টা গুণ যারা অর্জন করতে পারে নাই তারা ধ্বংসের ভিতরে পড়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, 4টা গুণওয়ালা উম্মত যারা ছিল তারাই শুধু সফল কাম। আর এই 4টা গুণ যারা অর্জন করতে পারে নাই তারা ধ্বংস হয়ে গেছে, ক্ষতির ভিতরে পড়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে 4টা গুণ যার ভিতরে থাকবে, এই 4 গুণওয়ালা ব্যক্তিরা শুধুই সফল কাম, আর বাকি সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 4টা গুণ কয়টা? 4টা গুণ অর্জন করার দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু। দুনিয়ার জমিনে বসে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে বিশ্বাস করবে, যারা ঈমান আনবে, ঈমান যাদের ভিতরে ঈমান থাকবে। ঈমান কাকে বলে? এই জিন্দিগি ভর শুধু বুঝছি ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। এটার ভিতরে কি আছে তাও তো আমরা জানি না। হ্যাঁ, যদি জানতাম তাহলে নামাজ পড়ে বের হইয়া ওই বেনামাজি, বেপরোয়া, সুদখোর, ঘুষখোর এগুলোকে চলতে পারতাম না। আমার কথায় কেউ মনে কষ্ট নিয়েন না। কোরআন হাদিসের কথা কারো কারো জীবনের লাগে মিলে যাইতে পারে, পারে না? কারো কারো জীবনের সাথে মিলে যাইতে পারে যে হুজুরে বুঝিতে আমারই টার্গেট করে কথা বলতেছে, এমনটা মনে যদি করেন তাহলে আপনার বোকামি। কোরআন হাদিসের কথা কারো কারো জীবনে মিলে যাইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলাইছিল, কেন ফেলাইছে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খুব সমাজের লগে, নমরুদের লগে ভালো চলছে, ইব্রাহিমের পিতা হইল আদর কুমার, উনি ছিল মূর্তি পূজক, মূর্তি বানাইতো। উনি সব তাদের সাথে খুব সুন্দর তালে মিলেছিল। যেই বলল যে মূর্তি বানানো যাবে না, হারাম, এই নমরুদের গায়ে আগুন লেগে গেছে। কি করা যায়? এত ভালো কথা বলতে আছে না, আমাকে মূর্তির উপরে আক্রমণ করতে আছে, আমাকে ধর্মের উপরে আক্রমণ করতে আছে, ওকে আগুনে ফেলাও। এর আগে কিন্তু ফেলায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা সহজে ছাড়ে নাই। কেন ছাড়ছে জানেন? মক্কার মানুষ তাকে আল আমিন বলে উপাধি দিছে, যে বিশ্বাসী। অত্র মক্কার ভিতরে মুহাম্মাদের সামনে বিশ্বাসী লোক আর একটাও নাই। সততা, নম্রতা, ভদ্রতা, আচরণ, ব্যবহার খুব ভালো। মুহাম্মাদের মতো দ্বিতীয় আর একটা মানুষ নাই। আল আমিন তাকে উপাধি দিয়েছে মক্কার মানুষে। কিন্তু যখনই আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে গেছে, মুহাম্মদ আপনি কালিমার দাওয়াতটা পৌঁছে দেন মানুষের কাছে। খেয়াল করেন, যেই বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই বলছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হায়াতের জিন্দেগিতে যা আছে সব আল্লাহর জন্য। কোন ইবলিসের জন্য সম্পর্ক করবো না, কোন ইবলিসের পিছনে দৌড়াবো না, ইবলিসের সাপোর্ট করবো না, ইবলিসের সঙ্গ নিব না। একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গ নিয়ে চলবো, আল্লাহ আল্লাহ রসুলের মত অনুযায়ী চলবো। এই যে বলা শুরু করলো, তখন বলা শুরু করছে এই তো মোহাম্মদের কথাবার্তার লাইন তো ঘুরিয়ে যাইতেছে, তো ভালো না, ওরে ধাওয়াইতে হবে। আল্লাহ রসুলকে মক্কা ছাইরা মদিনায় যাইতে হয়েছে। তা আমি যদি কোরআন হাদিসের কথা বলি,
আমার আপনারা দাওয়াবেন, এটা বিচিত্র কিছু না, এটা আল্লাহ রসুলকেও দাওয়াইছে, আল্লাহ সাহাবায়ে কেরামরা এরকম দৌড় খাইছে, আল্লাহ নবীরাও দৌড় খাইছে। এ দৌড় খাওয়ানোর জন্যই আল্লাহ তাআলা পাঠাইছে আমাকে, ওই ভয় করি না, কেউ মনে কষ্ট নেবেন না। তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতির ভিতরে পড়ে নাই। এখন এই ঈমান কাকে বলে, যদি একটা ঈমানের বিষয়ে আলোচনা করতে যাই সময় অনেক পার হয়ে যাবে, সংক্ষিপ্ত আকারে একটু বুঝাই দেই। ঈমান যে আনছে, আপনি আর আমি যে ঈমানদার মনে করি, দাবি করি, কোন ঈমানদার আমরা একটু খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল মারউ মা আমান আহাব্বা, খেয়াল করেন, আল মারউ মা আমান আহাব্বা, দুনিয়ার জমিনে যার সাথে যার মহব্বত, কিয়ামতের ময়দানে তার সাথেই হবে হাসর নাসর, তার সাথেই হবে কিয়ামত। দুনিয়ার জমিনে বসে যদি আপনি একটা চোরের সাপোর্ট করেন, কিয়ামতের ময়দানে আপনার চোরের সাথেই দাঁড়াইতে হবে। দুনিয়ার জমিনে বসে যদি আপনি একজন আলেমের সাপোর্ট করেন, কিয়ামতের ময়দানে আলেমের সঙ্গ নিয়েই উঠতে হবে। দুনিয়ার জমিনে বসে যদি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলেন, তাকে সাপোর্ট করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সাথেই হাসর নাসর হবে। দুনিয়ার জমিনে বসে যদি আপনি সাহাবায়ে কেরামদের তরিকা অনুযায়ী চলেন, কিয়ামতের ময়দানে আপনার সাহাবায়ে কেরামদের কাতারেই আপনার দাঁড়াইতে হবে। আর দুনিয়ার জমিনে বসে যদি একটা ইহুদি নাসারাদের সঙ্গ নিয়ে চলি, কিয়ামতের ময়দানে ওইটাই, এইটার নাম হয়েছে ঈমান। দুনিয়ার জমিনে কার পিছনে দৌড়াবেন, এইটাই হয়েছে ঈমান। সাহাবায়ে কেরামদের নীতি নিয়ে চলেন, আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলেন, এরপরে আপনি একটা সেকেন্ড বাইসে থাকেন, ওই একটা সেকেন্ডের দাম আছে। আপনার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই, আমার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই, আর যদি 100 বছর বাইসে থেকে, ওই 100 বছরের দাম নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি কেন হয়েছে? শুধু তার ঈমানের কারণে, যে আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, দুনিয়ার কোন মাখলুকের উপরে না। আল্লাহ রসুলের কাছে বায়াত হয়েছি, আল্লাহ রসুলের সঙ্গ নিয়েই চলবো, দুনিয়ার আর কারো কোনো কথার দিকে তা কান দিব না। সূরা তাওবা 27 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা দুনিয়ার জমিনে বসে আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, একটা কথা মনে রাখো, লা তাদখুলু আবাকুম, কখনো তোমার যদি বাবাও হয়, তোমার যদি মা হয়, তোমার যদি ভাই হয়, আল্লাহ কোরআনে বলতেছেন, খেয়াল করেন, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, এগুলো কাছের আত্মীয় না, না দূরের? কাছের আত্মীয় না। এরা যদি ঈমানের বাহিরে চলে, এদের সাথে তুমি সম্পর্ক রাখতে পারবা না, যদি রাখো তোমার ঈমানদারি শেষ। আল্লাহর কথা, কার কথা? এদের সাপোর্টও তুমি করতে পারবা না, তবে মানবতা দেখাইতে পারবা। মানবতা এক জিনিস, মহব্বত আর এক জিনিস। মানবতা এক জিনিস আর মহব্বত আর এক জিনিস। মানবতা কাকে বলে? ওই যে এক বেশ্যা মহিলা, ঘটনা শোনেন নাই? কূপের ভিতর থেকে পায়ের চামড়ার মোজা ডুবাইয়া পানি উড়াইয়া তারপর কুকুরকে খাওয়াইছে। পিপাসার্ত কুকুর, জিব্রা বের হয়ে গেছে এক হাত, পিপাসায়, পানির পিপাসায়। এক বেশ্যা মহিলা তাকে একটু মানবতা দেখাইছে, ওই মোজা ভিজাইয়া পানি উঠাইয়া তারপরে কুকুরকে পান করাইছে, কুকুরের জীবনটা বেঁচে গেছে। আল্লাহ তাআলা ওই মানবতাটাকে পছন্দ কইরা নিয়ে তাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এটা হলো মানবতা, এটা কিন্তু হৃদ্রতা না। আর হৃদ্রতা কাকে বলে? যে কুকুরকে সাথে নিয়ে আপনি ঘুমান, আছে না দুনিয়ার জমিনে দেখা যায় না কুকুর আর উনি একই কম্বলের নিচে ঘুমায়, আছে না? না মিথ্যা বললাম? এই কুকুরের সাথে মহব্বত রাখা যাবে না, কুকুরের সাথে ভালোবাসা যাবে না, কুকুরকে ভালোবাসা যাবে না, হৃদ্রতা দেখানো যাবে না, মানবতা দেখানো যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তোমার বাপ, তোমার ভাই, তোমার মা, তোমার বোন, কাছের মানুষগুলো দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনে যেই ঈমানের বাহিরে আছে তার সাথে তুমি হৃদয়ের সম্পর্ক রাখতে পারবা না। যদি রাখো তোমার ঈমানদারি শেষ, গোটা জিন্দেগির আমল শেষ, তোমার রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ। কিয়ামতের ময়দানে ওই বেঈমানের কাতারেই তোমার দাঁড়াইতে হবে।
এইটার নাম হয়েছে ইমান। ইমান হয়েছে এইটা যে এক আল্লাহর প্রতি ইমান আনছি, আল্লাহ রসুলের প্রতি ইমান আনছি, আল্লাহ রসুলের বিধানের বাহিরে একটা সেকেন্ড হায়াতের জিন্দেগি কাটাবো না, এইটার নাম হয়েছে ইমান। এখন নামাজ পড়িয়া বের হইয়া যদি ওই সুদখোরের লগে সঙ্গ লইয়া বন্ধুত্ব পাতাইয়া চলি, কাজ হবে না। এক বুজুর্গানের দিন বলছিল, এক মুফাসসিরে আলেম বলছিল, এক লোক নামাজ কালাম পড়তেছে, খুব আল্লাহওয়ালা ব্যক্তি, নামাজ পড়ে বের হইয়া যায়, একটা বেনামাজি কুত্তার হাতে চা খায়। উনি নামাজের ভিতরে কোনো স্বাদ পাইতেছে না, ইমানের ভিতরে স্বাদ পাইতেছে না। একদিন হুজুরের কাছে চলে গেছে, হুজুর এত নামাজ কালাম পড়তেছি, কোনো স্বাদ পাইতেছি না, মজা পাইতেছি না। তোমার খাবারটা একটু তাহাকিক করো। তাহাকিক করতে 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 দেখা যায় না, সবই ঠিক আছে, কোনো জায়গায় সমস্যা নাই। হঠাৎ করে মনে পড়ছে যে যেই দোকানে আমি চা খাই, ও তো একেবারে নাখোঁজ বেনামাজি কুত্তা, শুক্রবার জুমাও পড়ে না, ওর হাতে চা খাই। তো হুজুরে বলতেছেন, এমন একটা ব্যক্তির হাতে চা খাইছো যার কারণে তোমার ওই ইমানের দিক দিয়ে তুমি চা খাইতে আসো, ইমান আমল কামাইতে আসো, নেক আমল কামাইতে আসো, আর আস্তে আস্তে তোমার ওদিক দিয়ে কাটা যাইতে আছে, ঘরে পড়তায় সমান সমান। তাহলে এই নামাজ কালাম পইরা আর এই ইমান লইয়া আমরা রওনা করছি কবরের দিক। কবি বলতেছেন, আল মারউ মা মান আহাব্বা ইলাল্লাহ, দুনিয়ার জমিনের সম্পর্ক যার সাথে হবে কিয়ামতের ময়দানে হাসর নাসর তার সাথেই হবে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, তুমি দুনিয়ার মানুষ যে যার পিছনে দৌড়াবে, কিয়ামতের ময়দানে তাকে নেতা সহ তাকে দাঁড় করানো হবে। এখন সাইনবোর্ড লাগাইলাম আল্লাহ রসুলের উম্মত, কলবের ভিতরে ভিতরে ফিকির, আমি ভালোবাসি আমেরিকার। আমার বাড়ির পাশে এক লোক, আফগানিস্তান ফিলিস্তিন মারামারি লাগছে, খ্রিস্টান আর মুসলমানদের ভিতরে মারামারি লাগছে, মুসলমানরা মাইর খেয়ে দেখে ওনার কলিজায় খুব আনন্দ লাগতে আছে। আমার বাড়ির সামনে লোক, নাম বললে হয় গীবাত, গোসল করতে এসে আমার সামনে বসে বলতে আছে, পানিটা তো লাল, খায় সব মুসলমানের রক্ত। হা ঠিক আছে, এও মুসলমানের সন্তান, মুসলমান মাইর খাইতে আছে, অথচ মুসলমানের কলিজায় ব্যথা লাগে না, হে সাপোর্ট করতে আছে আমেরিকার। এই ইমান নিয়ে এই আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম যারা ছিল, এরা এক ইমানের উপরে ইস্তেকামাত ছিল, যার কারণে তাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, এমনে হয় নাই। অতএব আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে হবে ওই রকম, একবারে চালনি দিয়ে বালু চালে, দেখছেন যে চালনি, ওই রকম চালনি দিয়ে চালতে হবে যে আমার ইমানের ভিতরে কোথাও কোনো গলত আছে নাকি, কোন জায়গায় একটু ত্রুটি আছে নাকি। আর এই ত্রুটি যাচাই বাছাই করতে যাবেন কোথায়, কার কাছে যাবেন? কেউ কেউ বলবে আলেমের কাছে, বলবে না। আল্লাহর যদি জিজ্ঞেস করি, আল্লাহ কার কাছে যাবো এটা যাচাই বাছাই করতে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার রাস্তায় চইলা দুনিয়ার জমিন থেকে চইলে আসছে, আমি রাজি খুশি থাকছি, আমি আল্লাহর উপরে, তারাও রাজি ছিল। এই সমস্ত বান্দারা যারা দুনিয়ার জমিন থেকে চইলা আসছে, তাদের সঙ্গ নিয়ে চলো, তাদের জীবনী পড়ো, তাদের জীবনী অনুযায়ী নিজের জিন্দেগি চালাও, তাহলে তোমার ইমানটা পবিত্র হবে, ইমানটা মজবুত হবে। এটার নাম হয়েছে ইমান। তো এই ইমানের পিছনে মেহনত করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? ইমানের ভিতরে কোথাও গলত রাইখা জিন্দিগি ভর আপনি নামাজ কালাম পড়েন না কেন, কোনো কাজ নাই, কোনো লাভ হবে না, কোনো ফায়দা নাই। এই ইমানটাকে আগে চালনিতে দিয়ে তারপরে চালেন, দেখেন কোন জায়গায় আবার ময়লা আছে নাকি। যদি ময়লা থাকে ওইটা পরিষ্কার করার জন্য চেষ্টা করেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার মজবুত ইমানটাকে আরো উজ্জ্বল বানাই দিবে। দুনিয়ার জমিন থেকে সবাইরই চলে যাইতে হবে, কেউ থাকতে পারবো না, আমরা পারবো নাকি? অতএব এই ইমানটাকে মজবুত করে যাইতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? ওমা আলাইনা ইল্লাল বালাগ।